আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাইরে যে যে জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা ও অভিনন্দন। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেলাম আপনাদের জন্য। আশা করি ভালো লাগবে, দেখবেন। অনেকের প্রশ্ন, কি রাশিয়ায় এসে কি বিয়ে করা সম্ভব? ইয়েস, রাশিয়ায় এসে বিয়ে করা সম্ভব। 2 নম্বর কথা হয়েছে, এখানে এসে কি নাগরিকত্ব পাওয়া যায়? ইয়েস, সম্ভব। 3 নম্বর হচ্ছে, এখানে সুযোগ সুবিধা কিরকম, এটা নিয়ে বিস্তারিত বলবো। ফার্স্ট প্রশ্নতে আসি, আপনার কি মানে রাশিয়ায় এসে কি করে আপনি বিয়ে করতে পারবেন? ঠিক আছে, তো রাশিয়ায় এসে আপনি বিয়ে করতে পারবেন। আপনি বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, যেই জায়গা থেকে আসেন, আপনি আসলেন ট্যুরিস্ট বিষয়ে আসলে কিন্তু কাজ হবে না। আপনাকে ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে আসতে হবে। এখানে কাজের বিষয় নিয়ে আসতে হবে। এখানে এসে সাপোজ কাজে লেগে গেলেন, কাজে লেগে যাওয়ার পর আপনি দেখবেন আপনার মনের যেটা মানে ধরবে, মানে মনের যেত সুন্দর মানে আপনার লাগে। আসলে এখানকার সব মেয়েগুলোই অত্যন্ত সৌন্দর্য হয়ে থাকে, খুবই সুন্দর। আর পৃথিবীর মধ্যে আমার মনে হয় যে রাশিয়ার মতো সুন্দর মেয়ে আমার মনে হয় না যে আর আছে কোনো জায়গায়। এত সুন্দর, এত চোখের মায়া, এত মনের সল্ট, এত মায়া, এত দয়া, মানে ছেলেদের এত সম্মান করে, সেই সম্মানে আপনাদেরকে মানে এত অত্যন্ত মানে সম্মান করে মানে ছেলেদের। আর 2 নম্বর কথা হলো, যেহেতু এখানে ছেলের সংখ্যা খুবই কম, সেই জন্য আরো মানে ছেলেদের মহব্বত তো আলাদা একটা পর্যায়ে থাকে। বিশেষ করে আমাদের ইন্ডিয়া নিয়ে একটা কথা বলি, আমাদের ইন্ডিয়ার ছেলেগুলোকে সবচেয়ে বেশি পছন্দ করে। ঠিক আছে, আমাদের ইন্ডিয়ার মানে ছেলেদেরকে সবচেয়ে বেশি পছন্দ করে। আর আমি অনেক মেয়েদেরকে মানে জিজ্ঞাসা করছিলাম যে এরকম কেন, ওরা বলছে যে ভালো লাগে, বাস এইটুকুই। তো যাক, এটা নিয়ে বিস্তারিত কথা বলতে চাই না, অন্য বিষয় নিয়ে কথা বলি। যে এখানে মেয়েগুলো দেখেন খুব কমলে থাকে আর খুবই সুন্দর। এখানে যেহেতু ঠান্ডা এলাকা, ঠান্ডা জায়গা, ঠান্ডা দেশ, প্রায় তোমার 7 থেকে 8 মাসই ঠান্ডা থাকে। ঠিক আছে, আর গরম থাকে মোটামুটি 4 মাস সের মতো গরম থাকে। আর এখানে কি বলবো, মানে মেয়েরা মানে ছেলেদেরকে মানে উদ্দেশ্য করে যে সে কোথায় গেলে ছেলে পাবো, ভালো ছেলে পাবো। আর এদের কথা হচ্ছে যে ছেলে কালা হোক বা সাদা হোক, ছেলে ভালো থাকলে হলো, ছেলে সুন্দর মন থেকে সাফা থাকলেই হলো। এরা আর কিছু চায় না। বুঝছো কি? আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন আপনারা। তো এইটা এখান থেকে থাক। এখন আসি যে নাগরিকত্ব পাওয়া যায় কিনা। ইয়েস, পাওয়া যায়। এখানে আপনি বিয়ে করার সাথে সাথে আপনি এখানকার নাগরিকত্ব পেয়ে যাবেন। কিন্তু 6-7 মাসের ভিতরে নাগরিকত্ব পেয়ে যাবেন। আবার এখানে আর একটা অপরচুনিটি আছে, যেখানে যদি আপনি বিয়ে করে দুইটা দুইটা সন্তান জন্ম দিতে পারেন, তাহলে আপনি সরকার থেকে 8 লাখ টাকা পাবেন। দেখেন কত বড় একটা সুযোগ। আর এখানে কাজ করলে, এখানে যে আপনি কাজ করেন, আপনি যে ওয়ার্ক পারমিটে আসবেন, এখানে যে কাজ করবেন আপনি, আপনার 50-এর নিচে যে কোনো কাজ করেন, আপনার 50,000-এর নিচে ধর্মা নাই, সব 50,000-এর উপরে পাবেন আপনি। মানে 60, 70, 80, 90, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ তুরিও আছে। যারা ডক্টর কাজ করে তারা 4 লাখ টুকু পায়। যারা আমাদের মতো যে ভাই যে কোম্পানিতে কাজ করে, তারা মোটামুটি 70 থেকে 80 হাজার, 80 থেকে 1 লাখ টাকা দরমাহা পায় আর কি। তো যাক, ইনশাল্লাহ, তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। তো আপনারা আসতে পারেন, আপনারা যেহেতু তাড়াতাড়ি পারেন। 22 বছর থেকে 32 বছর তৈরি, আমি একটু আইডিয়া করছি যে এইখানকার মেয়েগুলো পছন্দ করে থাকে। 22 বছর থেকে 32 বছর ছেলেগুলো এখানে চলে, মানে বিয়ে করা খুবই ইজি। তার উপরের গুলো আমি মানে অত একটা জানি না। ঠিক আছে, তো আপনারা আসেন। আর
আগামীতে আমার ভিডিওর ডিসক্রিপশনের সামনে ভিডিও যেটা আসবে, আমার ভিডিওর ডিসক্রিপশনে আমার নম্বর দিব, আমার সাথে আপনারা যোগাযোগ করবেন। বাস আমি এই বিষয়ে এক্সপার্ট আছি, বিয়ে শাদীর বিষয়ে এক্সপার্ট আছি, আমি সলভ করে দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।